আমাদের পরিচিত এক দিদি, ওনার মেয়ের বিয়ে আমাদের দাওয়াত করলো। তো দিদিদের এই অনুষ্ঠানগুলো আমি খেয়েছি অনেক ছোটোবেলায়, এরপরে আর খাওয়া হয় নাই। তো নতুন বিয়ে মানে ওনাদের বিয়ের অনুষ্ঠানগুলো কালচারগুলো একটু ভিন্ন, সেটা দেখতে আমার খুব ভাল লাগে। তো আপনার ভাইয়া বললো যাবে, আমিও যাব। বাচ্চাদের রেখে আমরা তিনজনে গেলাম। ওনাদের পরিবেশটা এত সুন্দর ছিল, একদম গ্রামের ভিতরে বাড়ি, কিন্তু এত পরিষ্কার, একদম স্বচ্ছ, একদম বাড়িঘর অনেক সুন্দর। আমরা এখন টাঙ্গাইলের রাস্তা দিয়ে যাচ্ছি, এত সুন্দর। টাঙ্গাইলের রাস্তাটা আমার খুব পছন্দ। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার খুবই ভালো লাগে। চারপাশের যে দৃশ্যগুলো, এগুলো একদম মনোমুগ্ধকর। বিয়েবাড়ি চলে আসলাম, এসে দেখি যে ওনারা সবাই যাচ্ছে ঘাটে পানি আনার জন্য। সেই ঢাক ঢোল অনেক কিছু বাদ্যযন্ত্র বাজাচ্ছে, ওনারা নিজেরা একটু নাচ করতেছে, ভাল লাগতেছে। এরকম অনুষ্ঠানগুলো আমাদের ভিতরে কিন্তু খুব খুব কম হয়। তারপর দিদিদের সাথে আমার গেলাম না, আমি শুধু ছাদ থেকে দাঁড়াই দেখলাম। অনেকটা দূর ওরা হেঁটে হেঁটে গেল পানি আনার জন্য। তারপরে পানি নিয়ে এসে সেইগুলো আবার চারপাশ থেকে রেখে দিল, দিয়ে সবাই মিলে আবার একটু আনন্দ করতেছে। এ ফাঁকে কিন্তু আমাদের অনেক ক্ষুধা লাগছে, কেন আমরা বের হয়েছি অনেক সকাল সকালেই। তারপর ওনাদের খাবারটা চিন্তা করতেছিলাম আসলে কেমন হবে, কি খাবার, কেমন রান্না বাড়া। খুব টেনশনে ছিলাম এক কথায়, কারণ ক্ষুধার সময় যদি খাবারটা ভালোভাবে খাওয়া না যায় তাহলে কিন্তু দেখবেন সবার একটু খারাপ লাগে। কিন্তু না, দেখলাম যে ওনাদের রান্নাটা আসলেই অনেক ভালো ছিল। নতুন একটি খাবারের অভিজ্ঞতা হলো আমার। এনরা পোলাও দেওয়ার পরে, সালাদ দেওয়ার পরে কী করলো, সবার পাতে একটা করে বেগুনি দিয়ে গেল। আমি ভাই বিশ্বাস করে বেগুনি কখনো খাইনি। তারপরে কী করলো, ডাল দিল। মানে সম্পূর্ণ খাবারের প্রসেসিং অন্যরকম। তারপর ডালটা ভালো ছিল, ডাল দিয়ে ভাত খেলাম। তারপরে ওনারা নিয়ে আসলো রোস্ট। মানে ওনাদের খাবারগুলোই অন্যরকম। আমরা কী করে, আমার বেশিরভাগ কিন্তু আগে রোস্ট, তারপরে হলো টিক্কা, তারপরে গরুর মাংস, লাস্টে কিন্তু দই, কি বলে, ডাল, দই, এগুলো আপনাকে কিন্তু শেষে দিয়ে থাকি। কিন্তু ওনারা প্রথমেই দেয় ডাল, বেগুনি, তারপরে আপনার ওনারা খাসির মাংস করেছেন। খাসির মাংসটা খেলাম, ভালো ছিল। অন্য অন্য সময় দেখা যায় খাসির মাংস কিন্তু একটা গন্ধ থাকে, কিন্তু ওনাদের এই খাবারটায় কোনো রকমের কোনো গন্ধ ছিল না, খাবারটা ভালো ছিল। খাবার দাবার খাওয়া শেষ করে আমরা আবার রওনা দেব একটু পরেই। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এই যে যমুনা নদীর পাশে। যমুনা নদীর তীর দেখলাম, তারপরে এখান থেকে কিছু শাক কিনে নিয়ে আসছিলাম। বিশ্বাস করেন সেই ডাঁটার শাকগুলো এত মজা ছিল, জানলে সবগুলো শাক আমি